আর এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর, টালা থানার ওসি অসুস্থ এবং টালা থানার ওসিকে ভর্তি নিল না আলিপুরের এক নামী বেসরকারি হাসপাতাল। বুকে যন্ত্রণা হচ্ছে বলে অভিযোগ, কিন্তু হাসপাতালে কেন ভর্তি নেওয়া হলো না? তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। তন্ময়, দেখো, যেটুকু জানা যাচ্ছে এখনো হাসপাতাল সূত্রে বা চিকিৎসকদের সূত্রে, সেটা হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনি হাসপাতালে যান এবং তিনি বলেন তিনি ভর্তি হতে চান, তার বুকে যন্ত্রণা হচ্ছে। এবং তখনই কিন্তু এমার্জেন্সিতে যে যে পরীক্ষাগুলো করানো হয় এই ধরনের ঘটনাতে, সেই পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এবং যেটা জানা যাচ্ছে সেই হাসপাতাল সূত্রে বা চিকিৎসকদের সূত্রে, যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট কিন্তু সব স্বাভাবিক আসে। সেই স্বাভাবিক আসার কারণে তখন কিন্তু টালা থানার ওসিকে বলা হয় যে আপনার সব রিপোর্টই স্বাভাবিক রয়েছে, হয়তো কোনো অ্যাংজাইটি থেকে হয়ে থাকতে পারে, তাই ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও তিনি রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন যে তাকে যেন ভর্তি নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তখন বলেন যেহেতু ভর্তি নেওয়ার কোনো কারণ নেই তাই তাকে ভর্তি নেওয়া যাবে না। কারণ হচ্ছে তার মধ্যে কোনো অসুস্থতা বা কোনো রকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা স্বাভাবিক আসছে। সেই কারণেই তাকে ফিরিয়ে দেওয়া হয় ভর্তি না নিয়ে। এবং তারপর এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তিনি আরো একটি হাসপাতালে গেছিলেন, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে, কোনো রকম অস্বাভাবিকত্ব ধরা পড়েনি, যে কারণে সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ভর্তি নেওয়া হয়নি। এই মুহূর্তে যেটুকু খবর আসছে, তিনি আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য গেছেন এবং সেখানে তার অসুস্থতার কথা বলেছেন, সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। ভর্তি হলে হয়তো আমরা জানতে পারবো, আমরা দর্শকদের জানাতে পারবো। এই দেখার রয়েছে তন্ময় যে কোন হাসপাতালে ভর্তি নেয় যখন রিপোর্ট স্বাভাবিক হওয়ার পরেও। নজর থাকবে। ধন্যবাদ। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। টিএলএফ 1 থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত মিছিলে নিউ টাউনের বাসিন্দারা। আরেকটি মিছিল শুরু হয়েছে ইকো স্পেস থেকে, যাবে বিশ্ব বাংলা গেট পর্যন্ত। প্রতিবাদ মিছিলে যোগ তথ্য প্রযুক্তি কর্মীদের।